আমি সুখেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। একাদশ শ্রেণীর মানচিত্র স্কেলের উপর এটা আমার দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমি একাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের সিলেবাস, মানচিত্র স্কেল কাকে বলে, মানচিত্র স্কেল ক প্রকার এবং মানচিত্র স্কেলের ব্যবহার ও গুরুত্ব বিষয়ে আলোচনা করেছি। ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের আমরা বিবৃতিমূলক স্কেল কাকে বলে, কিভাবে তা নির্ণয় করতে হয়, ভগ্নাংশসূচক স্কেল কাকে বলে, কিভাবে তা নির্ণয় করতে হয় এবং লৈখিক স্কেল কাকে বলে ও কিভাবে তা নির্ণয় করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। বিবৃতিমূলক স্কেলের সংজ্ঞায় বলা হয়েছে, মানচিত্রে স্কেলকে যখন কথায় বা ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে। যেমন 1 সেমিতে 1 কিলোমিটার, বা যদি সেটাকে আমি ইংরেজিতেও বলি যে 1 সেন্টিমিটার টু 1 কিলোমিটার। তাহলে চলো একটু সহজভাবে বিষয়টিকে বুঝে নিই। ধরা যাক ভূপৃষ্ঠের উপরেতে এ নামক একটি স্থান রয়েছে। এবার এই এ নামক যে স্থানটি, তার একটা মানচিত্র প্রস্তুত করা হয়েছে। যথারীতি এই যে ভূপৃষ্ঠের ওপরেতে যে স্থানটি রয়েছে সেই স্থানটির মানচিত্র হচ্ছে এইটা, এবং এই যে মানচিত্রটি, এই মানচিত্রটির স্কেল লিখিত আকারেতে অর্থাৎ বিবৃতি দিয়ে লেখা হয়েছে। তো সেটা কিরমভাবে লেখা হয়েছে? লেখা হয়েছে যে 1 সেমিতে 1 কিলোমিটার বা কিমি। এটাকে আমরা ইংরেজিতেও লিখতে পারি যে 1 সেমিতে বা 1 সেমি টু 1 কিলোমিটার। এবার মানচিত্রের স্কেল যদি এইরকম লিখিত বিবৃতির মাধ্যমে যদি প্রকাশ করা হয়ে থাকে তখন তাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল। মানচিত্র স্কেল হচ্ছে গিয়ে যে মানচিত্র দূরত্ব এবং ভূপৃষ্ঠের দূরত্বের মধ্যে যে অনুপাত, সেই অনুপাত। অর্থাৎ এই যে এ নামক যে স্থানটি, এই এ নামক স্থানের যে মানচিত্রটি এটা আঁকা হয়েছে, এই মানচিত্রতে 1 সেন্টিমিটার যদি আমি এই মানচিত্রের ওপরেতে যাই, অর্থাৎ এই মানচিত্রের ওপরে যে কোনো জায়গাটার ওপরে যদি আমি, ধরো এইখান থেকে এইটুকুনি, এই 1 সেন্টিমিটার যদি আমি এই মানচিত্রের ওপরেতে যদি যাই, তাহলে এই এ নামক মানচিত্রটি ভূপৃষ্ঠের যে জায়গার, অর্থাৎ এই ভূপৃষ্ঠের ওপরেতে আমি 1 কিলোমিটার যাব। অর্থাৎ এই দুটোর মধ্যের যে অনুপাত, সেই অনুপাতটাকে এই রকম লিখিত বিবৃতির আকারে যদি প্রকাশ করা হয়ে থাকে তাহলে তাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল। তো এখানেতে একটা বিষয় লক্ষ্য করার আছে যে এই যে 1 সেন্টিমিটার এবং এই যে 1 কিলোমিটার, বা নিচের এই যে ইংরেজিতে আমি যেটা লিখেছি তাতে যেখানে 1 সেন্টিমিটার টু 1 কিলোমিটার যেটা আমি বলেছি, সেখানে এই যে 1 সেন্টিমিটার এবং 1 কিলোমিটার, এই যে দুটো দূরত্ব আছে, লক্ষ্য রাখতে হবে যে এই বাঁদিকের যে দূরত্বটা হয়, অর্থাৎ এই যে 1 সেন্টিমিটারের যে দূরত্বটা, এইটা সবসময় মানচিত্রের দূরত্বকে বোঝায়। অর্থাৎ এই দূরত্বটা সবসময় মানচিত্র দূরত্ব হবে। এটা কোনোভাবে কিন্তু ভূমি দূরত্বকে নির্দেশ করবে না। বা যদি আমি এটাকে উল্টে লিখি স্কেলটা লেখার সময়, তাহলে কিন্তু স্কেলটা লেখা ভুল হয়ে যাবে। তাই সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বিবৃতিমূলক স্কেল যদি আমি লিখি তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে বাঁদিকে যে দূরত্বটা, সেই দূরত্বটা মানচিত্র দূরত্বকে ইন্ডিকেট করতে হবে, বা মানচিত্র দূরত্ব হিসাবে সেই দূরত্বটাকে কিন্তু লিখতে হবে। অর্থাৎ এই 1 সেন্টিমিটার হচ্ছে গিয়ে মানচিত্র দূরত্ব, আর এই যে 1 কিলোমিটার অর্থাৎ ডান দিকের যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরের দূরত্বকে বোঝাবে। এটা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যখনই আমরা কোনো মানচিত্রে বিবৃতিমূলক স্কেলকে
যখন লিখব, অর্থাৎ স্কেলকে যখন আমরা বিবৃতির মাধ্যমেতে যখন আমরা লিখব, তখন কিন্তু আমাদের এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ এই দুটো দূরত্ব যেন নিজেদের জায়গা যেন পরিবর্তন না করে ফেলে। অর্থাৎ বাঁ দিকের যে দূরত্বটা সেই দূরত্বটা মানচিত্র দূরত্ব এবং ডান দিকের যে দূরত্বটা সেটা হচ্ছে ভূমি দূরত্ব। তো এই হচ্ছে গিয়ে বিবৃতিমূলক স্কেল, অর্থাৎ মানচিত্রের দূরত্ব এবং ভূমি দূরত্বকে বিবৃতি, লিখিত বিবৃতির আকারেতে যখন আমরা লিখছি, অর্থাৎ এইরকম লিখিত বিবৃতি দিয়ে যখন আমরা লিখছি যে 1 সেমিতে 1 কিলোমিটার বা 1 সেন্টিমিটার টু 1 কিলোমিটার, অর্থাৎ মানচিত্রের উপরে যাতে 1 সেন্টিমিটার যদি আমি যাই, তাহলে ওই মানচিত্রটা যে জায়গার মানচিত্র সেই জায়গার উপরেতে আমি 1 কিলোমিটার দূরত্ব যাব। তো এইরকমভাবে যদি মানচিত্র দূরত্বকে যদি লিখিত বিবৃতির আকারে আমি প্রকাশ করে থাকি, তখন বলা হয় তাকে বিবৃতিমূলক স্কেল। তো আশা করি বিবৃতিমূলক স্কেলটি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমাদের যেটি নেক্সট যে স্কেলটি আছে, যেটার নাম হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল, তো আমরা সেই বিষয়ে এবারেতে আলোচনা করব। তাহলে চলো সেটা দেখে নিই। ভগ্নাংশ সূচক স্কেলের সংজ্ঞাতে বলা হয়েছে, মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বকে যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বলে। আর এই স্কেলকে ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংক্ষেপে বলা হয় আরএফ। তারপরেতে এই স্কেল সংখ্যাসূচক অনুপাতে প্রকাশ করা হয়, অর্থাৎ সংজ্ঞার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বকে যখন ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশসূচক স্কেল বলে। তো সেই ভগ্নাংশটাকে যখন প্রকাশ করা হয় তখন সেটা এই সংখ্যাসূচক অনুপাতের মাধ্যমেতে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে চলো দেখে নিই যে কিভাবে এই স্কেলকে নির্ণয় করতে হয়। ধরা যাক আমাদের কাছে একটি মানচিত্র আছে। তো মানচিত্রটি যে স্থানে তার নাম ধরো এ। এবার এই মানচিত্রের স্কেল 1 সেমিতে 1 কিলোমিটার, অর্থাৎ লিখিত বিবৃতির মাধ্যমেতে এই স্কেলটা বলা দেওয়া আছে। এটাকে ইংরেজিতে লিখলে দাঁড়াচ্ছে যে 1 সেন্টিমিটার টু 1 কিলোমিটার। এবারে এই যে বিবৃতিতে দেয়া রয়েছে এই স্কেলটা, এটাকে এবার আমাকে ভগ্নাংশ সূচক স্কেলেতে বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ এতে আমাকে নিয়ে যেতে হবে। তো সেটা আমি কি করে নিয়ে যাব? খুব সিম্পল। স্কেলের সংজ্ঞার ক্ষেত্রে আমি প্রথম ক্লাসেতে যখন বলেছিলাম যে মানচিত্র দূরত্বের এবং ভূমি দূরত্বের মধ্যে যে অনুপাত, সেই অনুপাতটি একটি সূত্রের মাধ্যমেতে প্রকাশ করা হয়। তো সেই যে সূত্রটা আছে সেই সূত্রটাকেই আমরা এই ভগ্নাংশ সূচক স্কেল নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব এবং লিখব যে ভগ্নাংশ সূচক স্কেল ব্র্যাকেটে আমরা ইংরেজির নামটাও দিতে পারি যে আরএফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে না মানচিত্র দূরত্ব ডিভাইডেড বাই ভূমি দূরত্ব। এটাই তো ছিল। এখানেতে শুধু আমি একটা পরিবর্তন করেছি যে মানচিত্র স্কেল যেটা ছিল সেই মানচিত্র স্কেল কথাটা না লিখে আমি ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ লিখেছি। তো এই সূত্রে ফেলে আমি খুব সহজেই মানচিত্র স্কেলের যে আরএফ হয় সেই মানচিত্র স্কেলের আরএফ বার করে ফেলতে পারবো। তো এখানে মানচিত্র দূরত্ব, তো মানচিত্র দূরত্ব আমাদের কি বলে দেওয়া রয়েছে? আমি আগে বলেছিলাম যে বাঁ দিকের যে দূরত্বটা দেয়া থাকে সেটাকে মানচিত্র দূরত্ব বলে, অর্থাৎ 1 সেন্টিমিটার। তো তাহলে আমি খুব সিম্পল, তাহলে এই ওপরে আমি 1 সেমি লিখে দিলাম। এবার নিচে ভূমি দূরত্ব, কারণ ডান দিকের এই যে দূরত্বটা থাকে এটাকে ভূমি দূরত্ব বলছে বিবৃতিমূলক স্কেলেতে। তো এটা আমি 1 কিলোমিটার লিখে দিলাম। এইবারেতে এখানে দুটো ইউনিট আলাদা, এখানে সেন্টিমিটারটা একটা ইউনিট আর কিলোমিটারটা আলাদা ইউনিট। এবারে এই দুটো ইউনিটকে আমাকে সমানে নিয়ে যেতে হবে। এবারে এখানে মানচিত্রের দূরত্বকে আমি কিলোমিটারেতে মাপতে পারবো না, সেটা সম্ভব নয়। সেই জন্যে আমি ভূমি দূরত্বটাকে কিলোমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব, কারণ ভূমি দূরত্বটাকে সেন্টিমিটারে আমি পরিমাপ করে ফেলতে পারবো।
তাহলে আমাকে এই যে 1 কিলোমিটার আছে, এই 1 কিলোমিটারকে আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। আর একটা কারণেতে এটাকে আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, সেটা আমি আরএফটা নির্ণয় করার পরে আমি বলছি। তো আমরা তো জানি যে 1 কিলোমিটার সমান সমান 1 লক্ষ সেন্টিমিটার হয়। এটা আমরা আগেই জেনেছি যে 1 কিলোমিটার সমান সমান 1 লক্ষ সেন্টিমিটার, এটা আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি এখানেতে যে 1 সেন্টিমিটার, বা আমি 1 সেমিও লিখছি, 1 সেমি ডিভাইডেড বাই 1 লক্ষ সেমি। বা আমি এখানেতে গুণও করতে পারি, তো ওতে একটা স্টেপ বাড়বে। তো আমি সরাসরি, যেহেতু আমরা জানি যেহেতু এখানে 1 কিলোমিটার দেওয়াই রয়েছে, সেই জন্য আমি আর গুণটা না করে সরাসরি আমি 1 কিলোমিটার লিখে দিলাম, এই 1 লক্ষ সেন্টিমিটার লিখে দিলাম। তো যদি এখানে 1-এর জায়গায় যদি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার বা 4 কিলোমিটার যদি থাকে, তখন এটাকে গুণ করে নেওয়া যেতে পারে, যে 1 লক্ষ দিয়ে তাকে গুণ করে যেটা হবে রেজাল্ট, সেটা এর তলায় লিখে দিলেই হয়ে যাবে। অর্থাৎ কিলোমিটার থেকে যদি আমি সেন্টিমিটারেতে নিয়ে যাই, তাহলে 1 লক্ষ দিয়ে আমাকে গুণ করতে হবে, এটাই নিয়ম। এবং গুণ করার পরে যে রেজাল্টটা দেবে সেটাই হচ্ছে কি সেন্টিমিটার রেজাল্টটা দেবে। তো এবারে আমি দেখতে পাচ্ছি যে ওপরেও সেন্টিমিটার, নিচেও সেন্টিমিটার। এইবারেতে আমার যেটা হচ্ছে যে আরএফটা আমার বেরিয়ে গেছে, অর্থাৎ এবার আমি সরাসরি লিখতে পারবো যে আরএফ। তো আরএফ কত হচ্ছে, কারণ আমি আগেই বললাম যে আরএফ যখন লেখা হয় তখন সংখ্যাসূচক অনুপাতেতে লেখা হয়। তো সেই জন্যে আমি 1, এবার অনুপাতের চিহ্ন দিলাম, ইস্টু দিলাম, তারপরে কত লিখলাম না 1 লক্ষ লিখলাম। তো এই হচ্ছে কি আমার আরএফ, অর্থাৎ ভগ্নাংশসূচক স্কেল এই মানচিত্রটার। এবার এখানে আমার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় দেখতেও হবে এবং মনেও রাখতে হবে। তো সবার প্রথমে এক এক করে শুরু করি। তো প্রথমেতে আগে জানতে হবে যে এই যে আরএফ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এটা হচ্ছে গিয়ে এককবিহীন স্কেল। অর্থাৎ এই আরএফের প্রকাশ করার পরেতে এর ডান দিকে এবং বাঁ দিকে এই যে মাপগুলো রয়েছে, এই মাপের কোনো একক আমি বসাবো না। যেরকম এই বিবৃতিমূলক স্কেলের ক্ষেত্রে আমি মানচিত্র দূরত্ব সেন্টিমিটারে মেপেছি, সেই সেন্টিমিটারটা আমি এখানে বসিয়েছি। ভূমি দূরত্ব আমি কিলোমিটারে মেপেছি, সেই কিলোমিটারটাকে আমি বসিয়েছি। কিন্তু আরএফের ক্ষেত্রে এটা বসানো যাবে না, কখনোই বসানো যাবে না। যদি বসাই তাহলে সেটা ভুল হবে। এবার এই আরএফের এই যে অনুপাতের যে চিহ্নটা আছে, এই অনুপাত চিহ্নের বাঁদিকে, অর্থাৎ লব, যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে নিউম্যারেটর, এই লব সবসময় মানচিত্র দূরত্বকে নির্দেশ করে এবং এটা সবসময় 1 হবে, 1 একক। কখনোই এটা 2, 3, 4 হবে না, এটা সবসময় 1 থাকবে। এবার যদি এখানেতে 2 সেন্টিমিটার থাকতো বা 4 সেন্টিমিটার থাকতো, তাহলে আমাকে সেটাকে 1 সেন্টিমিটারে নিয়ে যেতে হতো। সেটা কিভাবে নিয়ে যাওয়া হবে আমি পাশে একটা ছোট ক্যালকুলেশন করে আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো আগে বলি যে এই আরএফের লেখার সময় বা আরএফ নির্ণয় করার সময় এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এই অনুপাত চিহ্নের বাঁ দিকে, অর্থাৎ এই অনুপাত চিহ্নের বাঁ দিকে এই যে লব, এই লব বা নিউম্যারেটর সবসময় মানচিত্র দূরত্বকে নির্দেশ করবে। আর এই অনুপাত চিহ্নের ডান দিকে অর্থাৎ হর বা ডিনোমিনেটর সবসময় ভূমির দূরত্বকে নির্দেশ করবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমি এখানে একটু লিখে দিচ্ছি ছোট করে যে এই যে এটা হচ্ছে মানচিত্র দূরত্ব এবং সেটা সবসময় কিন্তু 1 একক হবে। আর এইটা হচ্ছে ভূমি দূরত্ব। এইটা, এবং এই দুটোর ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রেই কোনো একক ব্যবহার করা যাবে না, কারণ আরএফ এককবিহীন স্কেল, একে আমি যে কোনো এককে পরিবর্তন করে নিতে পারি। তবে হ্যাঁ, আরএফ ক্যালকুলেট করে বার করার সময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমাকে দুদিকের
এককটাকে সমান রাখতে হবে। আর সেই জন্যই আমি এই 1 কিলোমিটারকে সেন্টিমিটারেতে নিয়ে গেছি। আমি না হলে এটাকে 1:1 করে দিতে পারতাম, কিন্তু তাহলে সেটা ভুল হতো। যেহেতু আরএফ এককবিহীন স্কেল, আর আরএফ নির্ণয় করার সময় বা আরএফ যখন বার করা হয় তখন এটাকে নিয়ম অনুযায়ী বার করা হয় যে এর দুদিকের যে এককটা সেটাকে সমান রাখতে হবে। অর্থাৎ যদি মানচিত্র দূরত্বকে আমি সেন্টিমিটারে পরিমাপ করি তাহলে অবশ্যই ভূমি দূরত্বকে আমাকে সেন্টিমিটারেই পরিমাপ করতে হবে। সেই জন্যই কিলোমিটার থাকলে সেটাকে সেন্টিমিটার, যদি কিলোমিটারে থাকা মিটার থাকে তাহলে সেটাকেও সেন্টিমিটারেতে আমাকে নিয়ে যেতে হবে। কারণ আমি মানচিত্র দূরত্ব কখনোই মিটারেতে বা কিলোমিটারে পরিমাপ করতে পারবো না। সেই কারণেতে আমাকে কিলোমিটার বা মিটারে যদি ভূমি দূরত্ব থাকে তাহলে আমাকে সেই ভূমি দূরত্বটাকে সেন্টিমিটারেতে নিয়ে গিয়ে আরএফ এর ক্ষেত্রে এই দুদিকে অনুপাত চিহ্নের ডান দিকে এবং বাঁ দিকে এই দুদিকেই কিন্তু আমার ইউনিটটাকে সমান রাখতে হবে। সমান আমি রাখবো, কিন্তু আমি লিখবো না যে মানচিত্র দূরত্বকে আমি 1 সেন্টিমিটার এখানে লিখলাম, আবার এখানেও ভূমি দূরত্বকে 1 লক্ষ সেন্টিমিটার আমি করে দিলাম। ইউনিটটা আমার লেখা যাবে না, কিন্তু যখন আমি ক্যালকুলেট করে বার করব তখন কিন্তু আমাকে ইউনিটটাকে সেইভাবেই ক্যালকুলেশন করে আমাকে সেম ইউনিটে নিয়ে যেতে হবে, যেটা আমি এই ক্যালকুলেশনের মাধ্যমে করে দেখিয়ে দিয়েছি। তো এরপরে যেটা আমি বলছিলাম একটু আগে, যে যদি এখানে সেন্টিমিটার 1 সেন্টিমিটার না থেকে যদি 2 সেন্টিমিটার থাকে, বা নিচে যদি 1 কিলোমিটার না থেকে যদি 4-5 এরকম যদি কিলোমিটার থাকে, তবে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রেও ওই একই নিয়মই হবে। তো যদি এখানেতে 2 সেন্টিমিটার যদি থাকে আর নিচে যদি 5 কিলোমিটার যদি থাকে, অর্থাৎ 2 সেন্টিমিটার মানে উপরেরটা মানচিত্র দূরত্ব আর নিচেরটা ভূমি দূরত্ব, অর্থাৎ মানচিত্রে 2 সেন্টিমিটার গেলে ওই মানচিত্রটা ভূপৃষ্ঠের যে জায়গার উপরে আছে সেই জায়গার উপর 5 কিলোমিটার যাওয়া হবে। তো এক্ষেত্রে আমার প্রথমে কি করতে হবে, যে আমি যদি এটার আরএফ বার করি তাহলে 2 সেন্টিমিটারটা উপরে তো থাকছে, কিন্তু নিচে 5 কিলোমিটারটা সবার আগে আমাকে কিলোমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমার এই 5-এর সঙ্গে আমাকে 1 লক্ষ গুণ করতে হবে। এবার এই 1 লক্ষ যখনই আমি গুণ করব তখন আমার কি হচ্ছে, এই 5 কিলোমিটারটা আমার সেন্টিমিটারে কনভার্ট হয়ে চলে আসছে। তাহলে ওপরে আমার 2 সেন্টিমিটার থাকছে আর নিচে 5-এর পরেতে আমার 5টা শূন্য হচ্ছে। তাহলে এটা চলে আসলো, তাহলে এটাও সেন্টিমিটার হয়ে গেল। এবার আমাকে সিম্পলি কাটাকুটি করতে হবে। তো এটা 2 সেন্টিমিটারকে দিয়ে যদি আমি 5 লক্ষ সেন্টিমিটারকে যদি আমি কাটি, তাহলে এখানে ওপরে আমার এখানে 1 থাকছে, আর এটাকে পুরোটা যদি আমি কেটে দিই তাহলে আমার এখানে থাকছে হচ্ছে 25-এর পরে 5-4টে শূন্য, অর্থাৎ 2,50,000। তো এটাই আমার আরএফ হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমার আরএফ হিসেবে আমি লিখতে পারবো যে 1:250000। দেখো এখানেতে আমি কিন্তু সেই একেতে নিয়ে আসলাম, অর্থাৎ যেখানে আমার যাই থাকুক না কেন, সেন্টিমিটার 2, 4, 6 যাই সংখ্যা থাকুক না কেন, সেই সেন্টিমিটারটাকে কিন্তু আমাকে 1 এককে নিয়ে যেতে হবে। অর্থাৎ 1 সেন্টিমিটারেতে ভূপৃষ্ঠের কত দূরত্বকে ইন্ডিকেট করছে সেটাকে কিন্তু বার করেই আমাকে আরএফটাকে কিন্তু নির্ণয় করতে হবে। কখনোই এই অনুপাত চিহ্নে বাঁদিকে যে মানচিত্র দূরত্ব আরএফ এর ক্ষেত্রে কিন্তু কখনোই আমি 1-এর জায়গায় 2, 3, 4 লিখতে পারবো না। এটা অলওয়েজ 1 হবে এবং এটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু এটাকেও মাথায় রাখতে হবে যে আরএফ লেখার সময় কখনোই আমি ইউনিট ব্যবহার করব না। এটা যেহেতু এককবিহীন স্কেল, সেই জন্য এখানে দৈর্ঘ্য পরিমাপের ইউনিট মানচিত্র দূরত্ব বা ভূমি দূরত্ব আমি যে ইউনিটেই পরিমাপ করি না কেন সেই ইউনিট কিন্তু কখনোই লেখা যাবে না। আর কি করতে হবে, আর মানচিত্র দূরত্ব এবং ভূমি দূরত্বের দুদিকের ইউনিটকে সমান রাখতে হবে। আর কি, যে মানচিত্র দূরত্ব সবসময় কিন্তু 1 একক হবে। অর্থাৎ যদি আমার মানচিত্র দূরত্ব বিবৃতিমূলক স্কেলেতে যদি 2 সেন্টিমিটার, 3, 4 এরকম সেন্টিমিটারে যদি বলে দেওয়া থাকে, তাহলে সেটাকে কিন্তু আমাকে 1 সেন্টিমিটারে কত দূরত্ব ভূপৃষ্ঠে নির্দেশ করছে সেটা কিন্তু আমাকে বার করে তবেই আমাকে আরএফ নির্ণয় করতে হবে। তো আশা করি আরএফ এর ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এর পরেতে আমরা আসবো লৈখিক স্কেলেতে। লৈখিক স্কেলের সংজ্ঞাতে বলা হয়েছে যে স্কেল কেবলমাত্র লৈখিকভাবে উপস্থাপন করা হয় তাকে লৈখিক স্কেল বলে। লৈখিক কথার ইংরেজি অর্থ হচ্ছে গ্রাফিক্যাল, অর্থাৎ মানচিত্র স্কেলকে যখন আমি গ্রাফিক্যালি দেখাবো, অর্থাৎ কোনো মানচিত্রের উপরেতে যদি আমি স্কেলকে অর্থাৎ মানচিত্র দূরত্ব এবং ভূমি দূরত্বকে যদি আমি গ্রাফিক্যালি বা
চিত্রের মাধ্যমেতে লৈখিকভাবে যদি আমি দেখাই তখন তাকে বলা হয় লৈখিক স্কেল। তো চলো বিষয়টি বুঝে নেওয়া যাক। ধরো আমাদের কাছে যে এ নামক যে স্থানটি আছে সেই স্থানের যে মানচিত্রটি আমাদের কাছে আছে, তো এই মানচিত্রটি দিয়েই আমি বোঝাবো, যার স্কেল হচ্ছে 1 সেমিতে 1 কিলোমিটার বা 1 সেন্টিমিটার টু 1 কিলোমিটার। এটা আমার বিবৃতিমূলক স্কেলেতে বলা আছে। যদি এটা আমি আরএফ এর মাধ্যমেতে প্রকাশ যদি করি, আমি যেটা আমি আগেরটাতে বললাম আর কি, তাহলে সেটা আমি লিখতে পারি যে 1:1 লাখ। তো এটা আমি আরএফ এর মাধ্যমে করলাম, এটা করলাম বিবৃতিতে আর এটা করলাম আরএফ এর মধ্যে। এবার যদি আমি এটাকে গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই বা গ্রাফিক্যালি আমি যদি দেখাতে চাই, তাহলে সেটা কিভাবে করব? খুব সিম্পল। তো গ্রাফিক্যাল স্কেল প্রধানত সরল রৈখিকভাবেই দেখানো হয়, একটা সরল রেখা অঙ্কনের মাধ্যমেতেই গ্রাফিক্যাল স্কেলকে দেখানো হয়ে থাকে বেশিরভাগ মানচিত্রেতে। তো দেখা যাক যে এই 1 সেন্টিমিটারেতে 1 কিলোমিটার অর্থাৎ এই এ নামক স্থানের যে মানচিত্রটি, তার যে স্কেলটি আছে সেটি গ্রাফিক্যালি যদি আমি করি বা লৈখিকভাবে যদি আমি দেখাই, তাহলে সেটা কিরমভাবে হবে। খুব সিম্পল, আমি একটা সরল রেখা প্রথমে অঙ্কন করব। এবার এই যে সরল রেখাটা আমি অঙ্কন করেছি, এই সরল রেখাটিকে আমি সমান কতগুলো ভাগে বিভক্ত করব এবং সেই প্রত্যেকটা বিভাগের দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার করে। তো আমি শুরুতে এখানে করব, তারপরে এখানে একটা করব, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মোটামুটি 4 থেকে 5টি ভাগে ভাগ করলেই হয়ে যায়। বাকিটা আমি মুছে দিচ্ছি। এবারেতে এই যে সরল রেখাটি আমি অঙ্কন করলাম, এর এইখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে, যদিও বোর্ডেতে একটু বেশি দেখাচ্ছে, 1 সেন্টিমিটারের কিন্তু বেশি আছে, এটা আমি বোঝানোর জন্য একটু বেশি বড় করে এঁকেছি যাতে পরিষ্কার বুঝতে পারা যায়। তো এইখান থেকে এইটুকুনির যে জায়গাটা, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 1 সেন্টিমিটার করে কিন্তু দূরত্বকে বোঝাচ্ছে। আর এর এই ওপরেতে এই যে দাগগুলো আছে, এর ওপরেতে আমি এখানেতে 0 থেকে স্টার্ট করব, 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, 5 এবং এখানে আমি কিলোমিটার লিখব। ব্যাস এইটুকুনি করলে আমার মানচিত্র স্কেল গ্রাফিক্যালি আমি দেখাতে পারবো। এবার এই স্কেলকে আমি নির্ণয়টা তো করে ফেললাম, দেখিয়েও দিলাম। এবার এই স্কেলকে পাঠ করব কিভাবে, কারণ এখানে বিশেষ কিছু ইনফরমেশন আমার দেয়া নেই, তাই পাঠ করাটা আমাকে শিখতে হবে। তো এই যে মধ্যেখানের এই যে দূরত্বটা আছে, অর্থাৎ 0 থেকে যে 1, এর মধ্যে দূরত্বটাকে আমাকে মাপতে হবে। আমাদের নর্মাল যে স্কেল হয়, জ্যামিতি বক্সের মধ্যে যে স্কেল থাকে, সেই স্কেল দিয়ে আমাকে মাপতে হবে। যেহেতু এখানে কিলোমিটারেতে দূরত্বের ইউনিটটা দেওয়া আছে, তাহলে সেই সিজিএস পদ্ধতিতে কিলোমিটার যেরকম সেন্টিমিটার মিটার থাকে, তাই সেন্টিমিটার দিয়ে আমি মাপবো। তো খুব সিম্পল, 0 থেকে 1-এর মধ্যে এখানে সেন্টিমিটারের সরাসরি দূরত্বটা আমি মেপে দেখব এবং মেপে দেখলে আমি দেখতে পাবো যে এর মধ্যে যে দূরত্বটা আছে, এই যে এর মধ্যে যে দূরত্বটা রয়েছে, এই দূরত্বটা দেখাবে 1 সেন্টিমিটার এবং প্রতিটার ক্ষেত্রে আমি মেপে নিতে পারি। অবশ্যই এক থাকবে, কারণ প্রথমেরটা মাপলেই তার অনুযায়ী পরবর্তীগুলোকেও আঁকা হয়ে থাকে। তো এটার মধ্যে দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। এই যে মাঝের এই দূরত্বটা, এটা হচ্ছে মানচিত্রের দূরত্বকে নির্দেশ করে লৈখিক স্কেলের ক্ষেত্রে। আর এই উপরে যে এই সংখ্যাগুলো লেখা হয়েছে, এগুলো হচ্ছে ভূমির দূরত্বকে নির্দেশ করে। সেই কারণেতে যখনই আমি এইটাকে মেপে নিলাম স্কেলের সাহায্যে, দাঁড়ালো আমার 1 সেন্টিমিটার। আর আমি ওপরে দেখতেই পাচ্ছি যে 0 থেকে 1 এটা 1 কিলোমিটার যদি হয়, তাহলে মানচিত্রের উপরেতে আমি 1 সেন্টিমিটার যদি যাই, তাহলে ভূপৃষ্ঠের উপরেতে আমি 1 কিলোমিটার যাব এবং সেই অনুপাতে প্রতি 1 সেন্টিমিটার গেলে সেই অনুপাতে স্কেলটাও বাড়তে থাকবে। যেরকম এখান থেকে এই পর্যন্ত গেলে 1 কিলোমিটার, তারপর আবার 1 সেন্টিমিটার গেলে ফের 2 কিলোমিটার, আবার গেলে 3 কিলোমিটার, এরকমভাবে। তো এইরকমভাবে হচ্ছে গিয়ে মানচিত্র স্কেলকে গ্রাফিক্যালি প্লট করা হয়। আশা করি বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশসূচক স্কেল, লৈখিক স্কেল কাকে বলে এবং কিভাবে তা নির্ণয় করতে হয় সে বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। নেক্সট ক্লাসেতে আমি
বিবৃতিমূলক স্কেল থেকে কিভাবে আরএফ নির্ণয় করতে হয় এবং আরএফ থেকে কিভাবে বিবৃতিমূলক স্কেল নির্ণয় করতে হয় সে বিষয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ক্লাস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসেতে। থ্যাংক ইউ।